রাজ্যের এএনএম জিএনএম প্রার্থীদের জন্য দারুণ একটি সুযোগ চলে এসছে, যেখানে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে এএনএম জিএনএম প্রার্থীদের জন্য ফ্রেশার ক্যান্ডিডেট জন্য স্পেশালি কোনো ভ্যাকেন্সি বেরোলে অবশ্যই আপডেট দিতে। তো সেই মতো করে আপনাদের একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে 250+ ভ্যাকেন্সিতে আপনারা যদি এএনএম জিএনএম কমপ্লিট করে থাকেন, ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকেন, আপনারা কিন্তু এলিজেবল। তার পাশাপাশি বিভিন্ন পোস্ট সেখানে রয়েছে। তো কতগুলো ভ্যাকেন্সি হতে চলেছে, কিভাবে আবেদন করতে হবে, স্যালারি কত টাকা দেওয়া হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। অবশ্যই তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। আর যদি এখনও টেলিগ্রাম গ্রুপে আপনারা যুক্ত হননি, সেখানেও যুক্ত হয়ে যান নিত্য নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য। চলুন এবার দেখে নেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। CMOH এর সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন। বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে 29শে ফেব্রুয়ারি 2024 তারিখে, যার মেমো নম্বরটাও বাদিকে রয়েছে। এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারছেন, প্রথমেই বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তার সাথে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকলেই আপনারা কিন্তু এলিজিবল। এটা ফার্স্ট ক্রাইটেরিয়া। তার পাশাপাশি কোন কোন পোস্টের জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা এবার আমরা একে একে দেখব। প্রথম পোস্ট দেখতে পাচ্ছেন CHA আরবান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, যেটা ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে ভ্যাকেন্সিটা বেরিয়ে এসছে। 92টা ভ্যাকেন্সি রয়েছে টোটাল, যেখানে আপনাদের মোড অফ সিলেকশন বলে দিয়েছে দেখতে পাচ্ছেন অ্যাকাডেমিক ওয়েটেজ, অর্থাৎ কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না। আপনাদের যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তার মার্কসের উপরে বেস করেই এখানে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে কারা কারা আবেদন করতে পারছেন। অবশ্যই এখানে কিন্তু এএনএম প্রার্থীদের জন্য, তার পাশাপাশি জিএনএম প্রার্থীদের জন্য দারুণ সুযোগ হতে চলেছে। অবশ্যই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন প্রাপ্ত তাদেরকে হতে হবে, অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন প্রাপ্ত হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। আর কোনো রকম এখানে কিন্তু অভিজ্ঞতার কথা চাওয়া হয়নি। অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে জিএনএম প্রার্থীদের জন্য সব ক্ষেত্রেই এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে দেখুন, এখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। ফ্রেশাররা আপনারা কিন্তু এলিজেবল, আপনাদের জন্য দারুণ সুযোগ হতে চলেছে। তার পাশাপাশি বয়সসীমা বলেছে 21 থেকে ম্যাক্সিমাম 40, বেতন দেওয়া হবে 13,000 টাকা পার মান্থ। চলে আসবো পরবর্তী পোস্ট, মেডিকেল অফিসার। 15 ফিন্যান্সের তরফ থেকে আবেদন করা হচ্ছে, যেখানে 58টা ভ্যাকেন্সি বেরিয়ে এসছে টোটাল। অ্যাকাডেমিক ওয়েটেজ আর এক্সপিরিয়েন্সের উপরে বেস করে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এখানে MBBS প্রার্থীরা উইথ 1 ইয়ারের কম্পালসারি ইন্টার্নশিপ করা থাকলেই আবেদন করতে পারবেন। অবশ্যই রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে WBMCর আন্ডারে। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন ডিজায়ারেবল ক্রাইটেরিয়াও বলেছে, যদি এটা থাকে অর্থাৎ হায়ার কোয়ালিফিকেশন ডিগ্রি, সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পাচ্ছেন। ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 67, 60,000 টাকা পার মান্থ এই পোস্টের জন্য আপনারা বেতন পেয়ে যাবেন। এর পরবর্তী পোস্ট দেখতে পাচ্ছেন 3 নম্বরে স্টাফ নার্স ফর UHWC আন্ডার 15 ফিন্যান্সের আন্ডারেই এখানেও নিয়োগ চলছে। কতগুলো ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছেন 79, 79টা ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এখানেও কোনো রকম লিখিত পরীক্ষা আপনাদের থাকছে না, সম্পূর্ণ আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে বেস করেই সিলেকশনটা হবে। যেখানে আপনারা কারা কারা আবেদন করতে পারছেন দেখে নিন। যারা যারা জিএনএম প্রার্থী রয়েছেন, কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়াই তারা কিন্তু এখানে এলিজেবল। অবশ্যই INC অথবা WBNCর আন্ডারে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। এছাড়াও যদি আপনারা BSc নার্সিং কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রেও আপনাদের রেজিস্ট্রেশন প্রাপ্ত থাকলে আপনারা কিন্তু এখানে এলিজেবল। এবং আপনাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজে, সেটা হচ্ছে বেঙ্গলি। ম্যাক্সিমাম এজ লিমিট এই পোস্টের জন্য বলা হয়েছে 40 বছর, যেখানে প্রতি মাসে আপনাদের 25,000 টাকা করে বেতন কিন্তু দেওয়া হচ্ছে। চলে যাব পরবর্তী পোস্ট, CHAU ফর UHWC 15 ফিন্যান্সের আন্ডারে। এখানে কিন্তু আরও 75টা ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এছাড়া বাকি সমস্ত ডিটেলস এখানেও সেম থাকছে, অর্থাৎ এএনএম জিএনএম প্রার্থীরা এখানে আপনারা আবেদন করতে পারছেন। বয়সসীমা সেম থাকছে, স্যালারি ডিটেলসও আগের পোস্টের মতোই সেম থাকছে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন 5 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত আপনাদের কিছু স্পেশালিস্ট পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেরকম মেডিসিন, গাইনোকোলজি, পেডিয়াট্রিক্স, অপথেমোলজি, এই সমস্ত পোস্টের জন্য দেখতে পাচ্ছেন 12টা করে ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, যেখানে একাডেমিক ওয়েটেজ এবং এক্সপিরিয়েন্সের উপরে বেস করেই আপনাদের নিয়োগ করা হচ্ছে। MBBS ডিগ্রি চাওয়া হয়েছে সেই পার্টিকুলার ট্রেডের উপরে। এছাড়া কোনো রকম ডিজায়ারেবল কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়নি। ম্যাক্সিমাম এজ লিমিট সমস্ত পোস্টের ক্ষেত্রেই 67 বছর বলা হয়েছে। এবং এখানে আপনাদের পার ডে হিসাবে স্যালারি দেওয়া হবে 3,000 টাকা পার ডে, এবং 3 ঘন্টা উইকে কিন্তু 3 দিন কাজ করতে হবে, সেটাও এখানে জানানো রয়েছে। পরবর্তীতে 9 নম্বরে স্টাফ নার্স পলিক্লিনিকের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে 15 ফিন্যান্সের আন্ডারেই। 11টা ভ্যাকেন্সি এখানে রয়েছে। বাদবাকি সমস্ত ডিটেলস আগের স্টাফ নার্স পোস্টের মতোই সেম থাকছে। ঠিক আছে, এর পরবর্তী পোস্ট কি রয়েছে, ICTC ল্যাব টেকনিশিয়ান আন্ডার NACP, যেখানে 8টা ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছেন। এই পোস্টের জন্য কিন্তু রিটেন এক্সাম, ইন্টারভিউ, কম্পিউটার টেস্ট ম্যান্ডেটারি, সেটা জানানো রয়েছে, অর্থাৎ মোড অফ সিলেকশন। এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারছেন, গ্র্যাজুয়েট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি BSc উইথ মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স আফটার গ্র্যাজুয়েশন। আরও একটা ক্রাইটেরিয়া বলেছে ডিপ্লোমা ইন মেডিকেল
ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ ডিএমএলটি উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স আফটার ডিপ্লোমা। এই দুটোর মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া, তার সাথে ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার থাকলেই আপনারা এখানে এলিজিবল। কোনো রকম এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়নি। 21 থেকে 60 বছর বয়সসীমা রাখা হয়েছে, যেখানে 21,000 টাকা আপনারা কিন্তু প্রতি মাসে বেতন পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে ফার্মেসিস্ট পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এখানেও আপনাদের রিটেন টেস্ট ইনক্লুডিং ইন্টারভিউ এবং কম্পিউটার নলেজের উপরে টেস্ট, এই সমস্ত বিষয়ের উপরে সিলেকশন প্রসিডিওরটা কমপ্লিট হবে। এখানে আপনারা ব্যাচেলার্স ডিগ্রি ইন ফার্মেসি ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট আর ডিপ্লোমা ইন ফার্মেসি থাকলে আপনারা আবেদন করতে পারছেন। 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে, ডিপ্লোমা এবং গুড ওয়ার্কিং নলেজ এমএস অফিসের উপরে থাকলে তবেই কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। ডিজায়ারেবল বলেছে কমিউনিটি ক্যান্ডিডেট ফ্রম HIV ইনফেক্টেড অ্যান্ড অ্যাফেক্টেড অ্যাজ ওয়েল অ্যাজ কি কমিউনিটিস। এই সমস্ত বিষয়ে আপনাদের অভিজ্ঞতা থাকলে আপনারা অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। বয়সসীমা এবং স্যালারি ডিটেলস আগের পোস্টের মতোই সেম রাখা হয়েছে। পরবর্তীতে স্টাফ নার্স ART আন্ডার NACP-তে একটি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। রিটেন এক্সাম ইন্টারভিউ ইনক্লুডিং টেস্ট কম্পিউটার নলেজের উপরে কিন্তু এখানে এই পোস্টের জন্য যারা আবেদন করবেন তাদের কিন্তু মোড অফ সিলেকশনটা এইভাবে হবে। এখানে আপনারা আবেদন করতে পারছেন BSc নার্সিং GNM প্রার্থীরা। অবশ্যই রেজিস্ট্রেশন প্রাপ্ত থাকতে হবে স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে। তার সাথে আপনাদের কিন্তু অবশ্যই কম্পিউটারের নলেজ থাকতে হবে, সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারছেন। এছাড়া আগের পোস্টের মতোই যেমনটা বললাম, কমিউনিটি ক্যান্ডিডেট ফ্রম HIV ইনফেক্টেড অ্যান্ড অ্যাফেক্টেড অ্যাজ ওয়েল অ্যাজ কি কমিউনিটিস, এই যদি অভিজ্ঞতাটা থাকে সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। বয়সসীমা এবং স্যালারি ডিটেলস আগের পোস্টের মতোই সেম রাখা হয়েছে। পরবর্তী পোস্ট দেখতে পাচ্ছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আন্ডার NMHP-র আন্ডারে দুটো ভ্যাকেন্সি SC এবং ST ক্যান্ডিডেটের জন্য একটি করে। এখানে মোড অফ সিলেকশন বলা হয়েছে একাডেমিক ওয়েটেজ, এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ। যেখানে আপনারা কারা কারা আবেদন করতে পারছেন, অবশ্যই ক্লিনিক্যাল সাইকোলজির উপরে আপনাদের ডিগ্রি থাকতে হবে, তার সাথে 3 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা কিন্তু এখানে এলিজিবল। তার পাশাপাশি 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারছেন, যেখানে 30,000 টাকা আপনারা কিন্তু বেতন পেয়ে যাবেন প্রতি মাসে। পরবর্তীতে মাল্টি রিহেবিলিটেশন ওয়ার্কার আন্ডার NPHC-র আন্ডারে 6টা ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। মোড অফ সিলেকশন আগের পোস্টের মতোই সেম রাখা হয়েছে, যেখানে ব্যাচেলার্স ডিগ্রি ইন ফিজিওথেরাপি উইথ অ্যাটলিস্ট 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ হসপিটাল থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া মাস্টার ডিগ্রি থাকলে অগ্রাধিকার পেয়ে যাবেন। বয়সসীমা 21 থেকে 40 এবং স্যালারি রাখা হয়েছে এই পোস্টের জন্য 18,000 টাকা পার মান্থ। পরবর্তী পোস্ট রয়েছে ফ্যাসিলিটি কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিংয়ের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে MBBS ডেন্টাল আয়ুষ নার্সিং এই সমস্ত বিষয়ের উপরে সায়েন্স গ্র্যাজুয়েট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে বয়সসীমা দেখতে পাচ্ছেন 40 বছর, 35,000 টাকা এই পোস্টের জন্য আপনাদের বেতন দেওয়া হবে। পরবর্তীতে মেডিকেল অফিসার থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের তরফ থেকে একটি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। একাডেমিক এক্সপিরিয়েন্স আর ইন্টারভিউর উপরে বেস করে আপনাদের নিয়োগ করা হবে। MBBS ডিগ্রি চাওয়া হয়েছে এই পোস্টের জন্য। মিনিমাম 23 থেকে ম্যাক্সিমাম 63 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে এলিজিবল, যেখানে 60,000 টাকা আপনারা প্রতি মাসে বেতন পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজারের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে এবং দেখতে পাচ্ছেন অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট আন্ডার NPCB-র জন্য কিন্তু দুটি ভ্যাকেন্সি এখানে রয়েছে। এই সমস্ত পোস্টের জন্যই আপনাদের মার্কস অবটেন্ড একাডেমিক ওয়েটেজ এক্সপিরিয়েন্সের উপরে বেস করে এবং কম্পিউটার টেস্টের উপরে বেস করে আপনাদের এখানে মোড অফ সিলেকশন কমপ্লিট করা হবে, যেখানে ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে 10+2 চাওয়া হয়েছে, সিনিয়র ট্রিটমেন্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন সায়েন্স চাওয়া হয়েছে এবং অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট আন্ডার NPCB-র জন্য এখানে হায়ার সেকেন্ডারি পাস, অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে এবং 2 ইয়ার্সের ডিপ্লোমা আর প্যারামেডিক্যাল ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এখানে আপনারা ডিজায়ারেবল ক্রাইটেরিয়াগুলোও দেখতে পাচ্ছেন। এটা যদি আপনাদের ম্যাচ করে থাকে বা এই ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করলে আপনারা অবশ্যই এখানে অগ্রাধিকার পাচ্ছেন। ম্যাক্সিমাম বয়সসীমা এখানে 40 রাখা হয়েছে, তার পাশাপাশি এখানে কিন্তু স্যালারি ডিটেলসটাও আপনারা কোন পোস্টের জন্য কত রয়েছে সেটা দেখতে পাচ্ছেন। এই সমস্ত পোস্টগুলির জন্য এখানে কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, যেখানে আপনাদের CHA আরবান এবং স্টাফ নার্স মিলিয়ে টোটাল কিন্তু 259টা ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এই সমস্ত পোস্টগুলির জন্য আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। আবেদন করতে গেলে এখানে কিছু ডিটেলস বলে দিয়েছে, সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি এখানে যেই সমস্ত বয়সসীমার কথা বললাম এর উপরে আপনারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী হয়ে থাকলে সরকারি নিয়ম অনুযায়ী ST SC OBC প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় যেরকমভাবে পান সেটা কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন। আবেদন করার যে স্টেপ রয়েছে সেটা অবশ্যই অনলাইনের মাধ্যমে। আবেদন করার যে অ্যাপ্লিকেশন ফিস সেটাও এখানে উল্লেখ করা রয়েছে। যারা যারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য 100 টাকা এবং যারা যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য 50 টাকা মূল্য ধার্য করা হয়েছে। এটাও অনলাইনের মাধ্যমে আপনাদের পেমেন্ট করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করে নেওয়ার পর স্টেপ বাই স্টেপ কিন্তু ওখানে আপনাদের অ্যাপ্লাইটা করে ফেলতে হবে। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে এবং সম্পূর্ণ PDF এর লিঙ্কও আপনারা সেখানে পেয়ে যাবেন। সেখান থেকে নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে নিয়ে
নিয়ে তারপরে যেই পোস্টের জন্য এলিজেবল সেই পোস্টের জন্য আপনারা অতি শীঘ্রই এখানে কিন্তু আবেদনটি করে ফেলতে পারেন। এবং যদি এই রিলেটেড কোনো রকম আপনাদের আপডেটের প্রয়োজন হয় তার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন www.government.in। এইখানে রিক্রুটমেন্ট সেকশানে আপনারা কিন্তু টাইম টু টাইম এই সমস্ত ডিটেলস আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। যদি একটুও হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে মোটিভেট করবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাবেন নিত্য নতুন জবের আপডেট পাওয়ার জন্য। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।